দর্শক মণ্ডলী, আমরা এখন সেই লঞ্চে নুরু ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে এই লঞ্চেই চরবিশ্বাস ইউনিয়নের বর্তমানের বিএনপির সভাপতি পাখির বিশ্বাস ভাই আছেন। আমরা তার সাথে কথা বলবো এবং নুরু ভাই সম্পর্কে জানার চেষ্টা করব। ভাই একটু সাইড দিয়েন তো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আচ্ছা ভাই, একটু আপনার পরিচয় দেবেন? আমার পরিচয়, আমি চরবিশ্বাস বাড়ি, আমি ইউনিয়ন বিএনপি সভাপতি। বিএনপি সভাপতি, তাই তো? আপনার নাম? আমার নাম মোহাম্মদ পাখির বিশ্বাস। পাখির বিশ্বাস, বিপিন নূর। বিপিন নূর। তো এই যে বিপিন নূর ভাই একজন মেধাবী মানুষ, তিনি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন ভিপি ছিলেন এবং গণপরিষদের সে বর্তমান সভাপতি। এটা আপনার কাছে কেমন লাগে? আমাদের দেশি ছেলে ভালো একটা পদে আছে, ভিপি হয়েছে, এটা আমাদের দেশের জন্য গর্ব না? দেশের গর্ব। আচ্ছা, ওনার সাথে কি আপনার পার্সোনাল সম্পর্ক আছে? চেনেন ওনাকে বা আপনাকে চেনেছে? আমাদের এলাকা, আমাদের পাশাপাশি বাড়ি, এলাকারই আত্মীয়-স্বজন। তো এই যে নুরু ভাই পরিবারে কে কে আছে না বর্তমানে? নুরুর পরিবারে নুরুর বাপ আছে, তার মা নাই। মা নাই, ভাই বোন তো আছে? হ্যাঁ, ভাই বোন আছে, 2টা বোন, 2টা ভাই। আচ্ছা, নুরু ভাই কি রিসেন্ট আসছিল গ্রামে? না, রিসেন্টলি আসেনি। লাস্ট কবে আসছিল বলতে পারেন? লাস্ট আসলে ওই কোরবানির ঈদে। কোরবানিতে আসছিল। আচ্ছা, এলাকায় যখন উনি থাকেন তখন কি সেই এলাকার মানুষের সাথে উনি মেশে? হ্যাঁ, মোটামুটি তো মেশি, যেহেতু একটা দল করছে। তার আগে স্টুডেন্ট লাইফে যিনি যখন এলাকায় ছিলেন তখন কেমন ছিল? না, খারাপ না। আচ্ছা, এই যে রাজনীতিতে উনি প্রবেশ করলো, তার আগের কাহিনী যখন সেই এলাকায় গ্রামে থাকতো তখন ছাত্র জীবনে ইন্টার লেভেলে পড়ে এসএসসি তো আমার তো দেশেই ছিল। তখন রাজনীতি করতো নি? না, তখন রাজনীতির সাথে সংশ্লিষ্ট দেখিনি তারা। আচ্ছা, ওই সময়ের একটু কিছু বলবেন নুরু ভাই সম্পর্কে? নুরু ভাই তখন তারা বিএনপি মনা ছিল। বিএনপি মনা ছিল। আচ্ছা, আর বাপে তো বিএনপি করে। আর এমনি পার্সন হিসেবে কেমন ছিল ছোটবেলায়? পার্সন হিসেবে কেমন ছিল এলাকায় যখন ছিল? না, খারাপ না, ছেলে হিসেবে ভালো ছিল। ছেলে হিসেবে আগে থেকে ভালো ছিল। তার চলাফেরা কেমন ছিল ওই সময়? খারাপ না, ভালো। আচ্ছা, আমরা যদি আপনাকে, যেহেতু আপনি একজন বিএনপি সভাপতি চরবিশ্বাস ইউনিয়নের, তো আপনার কাছে আমরা প্রশ্ন করতেই পারি যে ওনার যদি 3টা গুণের কথা বলা হয় আপনি কি বলবেন? যেমন 3টা গুণ মানে ওনার ভালো যে দিকগুলো ব্যক্তি হিসাবে মনে আছে বর্তমানে? ভালো, এটা তো বললামই যে ছেলে হিসেবে খারাপ না। হ্যাঁ, ভালো। আচ্ছা, তো আপনাদের এলাকায় যখন উনি যখন ভিপি ছিল, ভিপি হওয়ার পর যখন গণপরিষদ নির্বাচন সে জয়ী হলো, সভাপতি হলো বা পদ পাইলো, এলাকা যারা আওয়ামী লীগ করতো তখন তাদের পক্ষ থেকে তাদের কোনো বাধা এরকম আসছে? আওয়ামী লীগেরা বাধা দিচ্ছে। আওয়ামী লীগেরা ছেলেটারে ধরিয়ে মারছে। আপনাদের এলাকা বিষয়? আমাদের এলাকা বিষয়ে চেয়ারম্যান ভাঙ্গিয়ে ফেলাইছে, তার সভা করতে দেয় নেই। আচ্ছা, আওয়ামী লীগ তো একটা উচ্ছৃঙ্খল দল, যে কারণে ও ছেলেটা তো আমাদের দেশের গর্ব, যে দলেরই হোক, সে বিপি হয়েছে সারা বাংলাদেশে নাকি, এবং আমাদের দক্ষিণ এলাকার গর্ব। সেক্ষেত্রে আমাদের বিএনপির পক্ষ থেকেও তাকে আমরা সম্মান দেখাইছি। আমরা তাকে ওই যে তার ওই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা সহযোগিতা করছি, যেহেতু সে বিপি। সে সময় সে দল করে নাই, কিন্তু আওয়ামী লীগের এটা সহ্য করে নাই। ওই ছেলেটারে বিনা কারণে 10 মিনিট রওনা দিয়েছে বেড়াইতে, হ্যাঁ বেদম মারছে, বেদম। হ্যাঁ, উলেন্ডে বসে বেদম মারছে, মারতে থই না কিছু। এমনকি হাসপাতালে গেছে, হাসপাতালে চিকিৎসাটা বন্ধ নিতে দেয়নি। হ্যাঁ, তারপর আবার দেশে একটা মিটিং ডাকছে, সেখানে বই তাদের চেয়ারম্যান ভেঙে ফেলাইছে এই আওয়ামী লীগ। বর্তমানে তো কোনো সমস্যা নাই ওনার এখন তো উনি না, এখন তো যেহেতু আওয়ামী লীগ নাই, এখন তো সবাই আমরা রিল্যাক্সে আছি। আমরা মোটামুটি একটা ওই জেলখানা থেকে বাঁচছি আর কি। জেল থেকে বাঁচছেন। আপনাদের বিএনপি হিসেবে আপনাদের বর্তমানে পরিকল্পনা কি? আমরা তো বিএনপি করি, বিদায় আমাদের নেতারা যে সিদ্ধান্ত দেবে সিদ্ধান্ত মানব। এখন তো বর্তমানে ইনটার্ম গভর্নমেন্ট চলতেছে, এটা কতদিন থাকতে পারে মনে করেন আপনারা, এবং আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি হয়েছে ইন্টার্ম গভর্নমেন্ট, এটা হলে আমার প্রস্তাব, বেশি দিন থাকা উচিত না, কারণ একটা নির্বাচিত গভর্নমেন্ট আসা উচিত। নির্বাচিত গভর্নমেন্ট না আসলে তো দেশের পরিবেশ পরিস্থিতি ভালো হবে না। সেক্ষেত্রে অতি দ্রুত যদি একদম নির্বাচিত গভর্নমেন্ট আসে তাহলে দেশের জন্য মঙ্গল। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।